বিগত কয়েক মাস পর আবারও একটা থালি সেটের কাজ নিয়ে ফিরলাম। তো নমস্কার, আমি কেয়া। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা থালি সেটের ভিডিও। বেশ কিন্তু কয়েক মাস হয়ে গেল আমি কোনো রকম থালি সেটের কাজ করিনি। যখন যেটা অর্ডার আসে সেটাই করতে হয়। তো কয়েক মাস পর আজকে একটা থালি সেট করছি। আর এই থালি সেটটা আমাকে অর্ডার করেছিল কিন্তু মৌদি, ওনার বিয়ের আইবুড়ো ভাতের জন্য। আর থালি সেটের কালার এবং ডিজাইন আমারই করা একটা আগের কাজ দেখে আমাকে করে দিতে বলেছিল। তো সেই মতোই কিন্তু আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা পুরো কাজটা দেখে কিন্তু জানিও যে আমার আজকের এই কাজটা তোমাদের কেমন লাগছে। আর থালি সেটটা কীভাবে করলাম চলো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই কিন্তু আমি থালি সেটগুলোকে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। বরাবরই কিন্তু আমি থালি সেটের ওপরে কালার করার আগে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখি, তারপরেই কিন্তু আমি কালার করাটা শুরু করি। তো তারপরে রীতিমতো আমি কালারটা করেও নিলাম, যেরকম কালারটা বলেছিল সেই মতো। তারপর কালারটাকেও কিন্তু ভালো মতো শুকিয়ে নিয়ে আমি এখানে ডিজাইনগুলো করে নিচ্ছি। আর এখানে পুরোটাই মেরুন কালারের ওপরে ছিল, মেরুন কালার ওপরে ইয়েলো দিয়ে ডিজাইন এবং তার ওপরে সাদা দিয়ে একটু হাইলাইট। তো তোমাদের এই কাজটা এবং কালার কম্বিনেশানটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিও। আর থালিটার মাঝখানে লিখে দিতে বলেছিল শুভ আইবুড়ো ভাত মৌ, তো ওটাও আমি সুন্দর করে লিখে দিলাম। তো এই ছিল থালি সেটের পুরো ফাইনাল লুক, তোমরা দেখে জানাও। আর তোমরা যারা চাইছো এই রকম সুন্দর সুন্দর থালি সেট আমাকে অর্ডার করবে, অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, একটু কিন্তু আমাকে হাতে সময় নিয়েই অর্ডার করতে হবে। যেহেতু এগুলো পুরোটাই হ্যান্ডমেড, তো আমার পক্ষে একটু সময় দিয়ে কাজগুলো করতে হয়। আর আমার কিন্তু একটু সময়ের সত্যিই দরকার। তো যাই হোক, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।